ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝিলিকস ডায়েরি। তো কিছুদিন হয়েছে যে বৃষ্টিও হয়েছে আর এরকম সুন্দর মেঘলা হাওয়া ছিল, মেঘলা আকাশ ছিল আর গরমটা যেন ছুমন্তার হয়ে গেছে। কিন্তু গরম কিন্তু এখনও আসছে। তো সামার কেয়ার টিপস, যেটা যে কোনো টিনেজার বলুন বা যে কোনো মেয়েদের জানা উচিত, সেটা নিয়ে এই ভিডিওটা। গরম যতই হোক না কেন, এক্সারসাইজ কিন্তু একদিনও ছুটি দেওয়া যাবে না। এভরিডেই কিন্তু এক্সারসাইজ করতে হবে, তাহলে বডিতে যত টক্সিন আছে সেগুলো ঘামের সাথে সাথে বডি থেকে বেরিয়ে যাবে, বডি থাকবে ফিট আর স্কিনও থাকবে অ্যাকনে ফ্রি। আরেকটা হচ্ছে গরমকালে যেটা খুবই ভালো একটা জিনিস, সেটা হচ্ছে আইস ফেসিয়াল। ঘুম থেকে উঠে যে ফেসের পাফিনেস থাকে সেটা কিন্তু এই আইস ফেসিয়াল করলে চলে যায় আর স্কিন কিন্তু খুব ভালো হয়, পোরগুলো কন্ট্রোল করে, ছোট হয়ে আসে আর স্কিনটা খুব টান টান আর ফ্রেশ লাগে। তো ঘুম থেকে উঠেই বোলের মধ্যে আইস কিউব নিয়ে জল ভরে এভাবে 1 থেকে 2 মিনিট এই প্রসেসটা করতে হবে। এতে কিন্তু স্কিনের দেখবেন স্কিনটা পিঙ্কিশ রেড হয়ে যায়, ব্লাড ফ্লোটা ভালো হয় স্কিনের আর পাফিনেসটাও চলে যায়। তো সকাল সকাল যাদের টিউশন থাকে বা কোচিং থাকে বা অফিস থাকে তারা এটা ট্রাই করতে পারো। নেক্সট হচ্ছে একটা DIY D10 ফেস প্যাক দেখিয়ে দিচ্ছি। তার জন্য নিয়েছি টক দই, এতে ল্যাকটিক অ্যাসিড থাকে আর ল্যাকটিক অ্যাসিড খুব ভালো ট্যান তোলার জন্য। কফিও কিন্তু খুব ভালো ট্যান তোলার জন্য আর একটা ন্যাচারাল স্ক্রাবারের কাজ করে। আর হচ্ছে এই উপটান পাউডার অ্যালপস গুডনেসের, এতে হলুদ আর চন্দন গুঁড়ো থাকে। এটা আমি অনেক বছর ধরে ইউজ করছি। হলুদ অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস আছে, অ্যাকনে হতে দেয় না আর হচ্ছে যে কালো দাগছোপ আছে সেগুলো দূর করে। আর চন্দন হচ্ছে অয়েল কন্ট্রোল করে ফেসের, তাতে অ্যাকনে সমস্যা দূর হয়। এটা খুবই ভালো D10 প্যাক। 5 মিনিটস টু 10 মিনিটস রেখে ধুয়ে ফেললেই রেজাল্ট হাতে নাতে পাওয়া যাবে। অ্যাভয়েড সুগারি ড্রিঙ্কস, যেটা আমরা সবাই গরমকালে করে থাকি। কি গরম থেকে আসার পরে খুবই গরম লাগছে, ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস রাখা থাকে, একটা তুলে খেয়ে নিই তেষ্টা মেটাই, কিন্তু এটা একদমই করা উচিত না। বরঞ্চ তার জায়গায় হোমমেড কিছু আমি ড্রিঙ্কস তৈরি করে রাখছি, যেটা দেখুন 7 ডেজ 7 রকম ড্রিঙ্কস, আর এগুলোকে করে ফ্রিজে রেখে দেবো। একটা ওয়াটারমেলন জুস ভরলাম, এবার আরেকটাতে অ্যালোভেরা জুস ভরে রাখছি। এবার এই এক একটা জুসের এক এক রকম গুণ, যে কোনো স্কিন কনসার্ন কিন্তু এই জুসগুলো দূর করে। ওয়াটারমেলন হচ্ছে প্রচুর ভিটামিন মিনারেলস আছে, ওয়াটার কন্টেন্ট আছে, তো গরম থেকে আসার পরে যে ঘামে যে ওয়াটার লস হয় সেটাকে কন্ট্রোল করতে সাহায্য করবে। এবার গাছে অ্যালোভেরা আছে, অ্যালোভেরা জুস বানিয়ে নিচ্ছি। এই অ্যালোভেরা জুস কিন্তু আমরা অনেক সময় কিনে খাই, আমলা অ্যালোভেরা জুস কিনতে পাওয়া যায়, তার থেকে যদি বাড়িতেই বানিয়ে এরকমভাবে ফ্রিজে স্টোর করা যায়, সপ্তাহে একদিন করে এরকম নানান রকম জুস বানিয়ে রাখতে হবে। অ্যালোভেরাতে প্রচুর ভিটামিন সি আছে, অ্যাকনে কন্ট্রোল করে। আর এরপরে আরেকটা ড্রিঙ্ক দেখাচ্ছি, এটা হচ্ছে গ্লো ড্রিঙ্ক, মানে মুখের যত দাগছোপ আছে, অ্যাকনে কন্ট্রোল করা আছে আর স্কিন টোনটাকে লাইটেন করা মানে ফর্সা করতেও কিন্তু সাহায্য করে, অ্যান্টি এজিং প্রপার্টিস আছে। তো তার জন্য নিয়ে নিচ্ছি কাঁচা হলুদ, এতে কারকিউমিন আছে আর প্রচণ্ড অ্যান্টিঅক্সিডেন্ট আছে। জিঞ্জার, এটা অ্যান্টি এজিং প্রপার্টিস আছে আর ইমিউনিটি বুস্ট করতেও সাহায্য করে। তো এটা একটা ড্রিঙ্ক হয়ে গেল থার্ড ডের জন্য। এবার নেক্সট আরেকটা দেখাবো, পেট লিভার যাদের গ্যাসের সমস্যা, যারা বলো যে কিছু খেলে গ্যাস হয়ে যাচ্ছে বা এরম ধরনের সমস্যা আছে, তো তারা এই ড্রিঙ্কটা অবশ্যই ট্রাই করতে পারো। পুদিনা পাতা নিয়ে নিচ্ছি, এটাও ছাদ বাগানে রেডি করা, যাতে বারবার কিনতে যেতে না হয়। ওই আজ কিনবো কাল কিনবো করে কিন্তু আর কেনা হয় না আর বানানোও হয় না। তো আমি সবাইকে বলবো এই কয়েকটা জিনিস যদি বাড়িতেই রেডি করা যায়। তো পুদিনা পাতার জুস, তো এটা গ্যাসের সমস্যা দূর করে খালি পেটে কনজিউম করলে। 7 দিনে 7 রকম বানানো যায়, এর মধ্যে আপনি মুসাম্বির জুস বা অন্য কোনো ফ্রুট জুসও বানিয়ে এরমভাবে রেখে দিতে পারেন। তো আমি 4 দিনেরটা দেখালাম। এক এক দিন এক একটা খালি পেটে সকালবেলা কনজিউম করে নেব, বা রোদ থেকে আসার পরে যখন ক্রেভিংস হবে কিছু ঠান্ডা খাওয়ার, তখন ওই সুগারি ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস বাদ দিয়ে রিপ্লেস করে এইগুলো কিন্তু আমরা কনজিউম করে নিতে পারি। হ্যাঁ জানি সবকটার টেস্ট যে খুব সুন্দর হবে তা না, তো আপনি স্বাদ মতন তার মধ্যে হানি মিক্স করে খেতে পারেন, এতে আপনারই উপকার হবে। এইবার দেখাই, এই যে এক্সারসাইজ করছি বা যা করছি এই গরমকালে কিন্তু বডির খুব টায়ার্ডনেসটা খুব তাড়াতাড়ি চলে আসে। তো সেই টায়ার্ডনেসটাকে চট করে দূর করার জন্য প্রোটিন রিচ ডায়েট আর ফাইবার রিচ ডায়েট কিন্তু খুবই প্রয়োজন।
তো তার জন্য আমি মিষ্টি আলু বানিয়ে নিচ্ছি। দেখুন এটা একটা চটজলদি ব্রেকফাস্ট রেসিপি, এটা যে কেউ 5 মিনিটেই করতে পারে। দেখবেন গরমকালে বেশি খাটনি হয়ে গেলে বা এক্সারসাইজের পরে ওই অনেকক্ষণ ধরে ব্রেকফাস্ট বানাবো সেই ইচ্ছাটা করে না, অনেকে ব্রেকফাস্ট স্কিপও করে যায়, সেটা কিন্তু একদমই ভালো না। তো চটজলদি একটা ব্রেকফাস্ট রেসিপি দেখিয়ে দিচ্ছি। প্যানে ঘি গরম করে নিচ্ছি, তারপরে মিষ্টি আলুটাকে সিদ্ধ করে নিচ্ছি। তার মধ্যে এবার ওই ঘিয়ের মধ্যে একটুখানি সর্ষে দিয়ে দিচ্ছি আর এই কারি পাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। ব্যাস রেডি। মিষ্টি আলু সিদ্ধ করার পরে আবার টুকরো করে নিয়ে এই যে ফোড়নটা দিয়েছি সেটা দিয়ে দিচ্ছি, কারি পাতা আর সর্ষের ফোড়ন। ওপর দিয়ে একটুখানি চাট মশলা দিয়ে দিয়ে ভালো করে যদি মিক্স করে নেওয়া যায়, ব্যাস রেডি হেলদি আর টেস্টি ব্রেকফাস্ট। এই মিষ্টি আলুতে প্রচুর ফাইবার আছে আর অ্যান্টিঅক্সিডেন্ট আছে, এটা কিন্তু বলিরেখা দূর করতে সাহায্য করে, অ্যান্টি এজিং প্রপার্টিজ আছে, সান ড্যামেজ যেটা ইউভি ড্যামেজ হয় সেটাকে রিভার্স করতেও সাহায্য করে। নেক্সট টিপ হচ্ছে সিজনাল সবজি খাওয়া। এখন যেমন এই গরমকালের সবজি, যেমন এই যে পাট শাক, দেখুন এই যে সিজনে যা ধরনের সবজি ওঠে সেগুলো তৈরি হওয়ার অবশ্যই কারণ আছে। গরমকালে যে যে সবজি ওঠে সেগুলো কিন্তু শরীরের পক্ষে খুবই প্রয়োজন। গরমকালে যা যা আমাদের বডির নিড আছে সেগুলোই কিন্তু পূরণ করার জন্য সিজনাল সবজি খাওয়া দরকার। তো পাট শাক খেয়ে নিচ্ছি, গরমকালের একটা অন্যতম প্রধান সবজি। পাট পাতার ডাল খেতে কার কার ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো বেশ ভাল লাগে এই গরমকালে পাট পাতার ডাল খেতে। এই পাট পাতায় কিন্তু প্রচুর ভিটামিনস আছে, পেট ঠান্ডা করতেও সাহায্য করে আর স্কিনের জন্য খুবই উপকারী। আর ডাল তো প্রোটিনের সোর্স। তো একটা ব্যালেন্স ডায়েট আর এই সিজনাল সবজি দিয়ে এটা কিন্তু গরম হোক কি সর্দি হোক, বর্ষা হোক, যাই হোক না কেন মেনটেন করতেই হবে। তো দুপুরের মেনুটা আমি দেখিয়ে দিই। ভাত, পাট পাতার ডাল, এই যে উচ্ছে আর সজনে ডাঁটার তরকারি। এই গরমকালে সজনে ডাঁটাটা খুব উঠছে, এটা কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো, র্যাশেস দূর করতে, অ্যাকনে দূর করতে সাহায্য করে। আর সাথে মাছের ঝোল সজনে ডাঁটা দিয়ে বেশ ভাল লাগে। আর অবশ্যই কটন ক্লোথস পরতে হবে, এটা হচ্ছে আমার নেক্সট টিপ। আর ফুল স্লিভ যদি রোদে বেরোচ্ছেন, এরকম কমফোর্টেবল কটন ব্রিদেবল ক্লোথস আর এরকম ফুল স্লিভ পরলে কিন্তু অনেকটাই ট্যান রোধ করা যায়। আর যেটুকুনি জায়গা এক্সপোজড আছে তার জন্য তো সানস্ক্রিন ইউজ করতেই হবে। সানস্ক্রিন টোনার আমি ইউজ করে নিচ্ছি। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, এটা হচ্ছে সানস্ক্রিন টোনার। যারা সানস্ক্রিন ফেসে মাখলে মুখে প্রচণ্ড ঘাম হয়, হেভি ফিল হয় আর অস্বস্তি করে, তাদের জন্য কিন্তু এই সানস্ক্রিনটা বেস্ট। এটা ডক্টর শেথের সানস্ক্রিন স্প্রে। জাস্ট স্প্রে করে নিয়ে এভাবে টোনারের মতন কিছুক্ষণ হাওয়াতে থাকলে ব্যাস একদম স্কিনে অ্যাবসর্ব হয়ে যায়। নন স্টিকি একদম ফর্মুলা, হেভি ফিল হয় না আর মুখে কিন্তু ঘামও সেরকম একটা হয় না। শুধু ফেস কেন, বডিতেও যেটুকুনি জায়গায় এক্সপোজড আছে জাস্ট এইভাবে শেক করে নিতে হবে প্রথমে, তারপর এরকম স্প্রে করে নিলেই ব্যাস, আর কোনো ঝামেলা নেই। তো যারা এই ধরনের হ্যাসেল ফ্রি সানস্ক্রিন খুঁজছো তারা এটা ট্রাই করতে পারো, আমি এটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। শুধু ফেস আর নেক বা বডি কেন, লিপসটাকেও কিন্তু প্রোটেক্ট করতে হবে, নালে কিন্তু লিপস দিন দিন ডার্ক হয়ে যাবে। আর যারা স্লিভলেস গরমকালে পরতে খুবই পছন্দ করো তাদের জন্য আরেকটা টিপ আছে। তারা এই যখন রাস্তাঘাটে বেরোচ্ছে তখন এরকম ধরনের জ্যাকেট টাইপের বা শ্রাগ টাইপের কিছু ফুল স্লিভ কটনের উপর দিয়ে পেয়ার করে নিতে পারো। তারপরে যেখানে সেখানে পৌঁছানোর পরে, মানে রুমে ঢোকার পরে বা কোথাও যাওয়ার পরে এইভাবে এই শ্রাগটা খুলে দিলেই ব্যাস হয়ে যাবে। স্টাইলও থাকলো, ট্যানও পড়লো না। আর যখনই রাস্তায় বেরোবে এরকম প্রোটেক্টিভ হ্যাটও পরে নিতে পারো, তাহলে ইউভি ড্যামেজটা অনেকটাই রোধ করা যায়। এরপরে এই যে দেখুন সানগ্লাস, আই এরিয়াটা আমাদের কিন্তু প্রচণ্ড সেন্সিটিভ থাকে, তো সেই জায়গাটাকে প্রোটেক্ট করার জন্য এরকম সানগ্লাস পরে নিতে হবে। অবশ্যই এটা দামি বা ভালো কোম্পানির সানগ্লাস হতে হবে, ওই 100-200 টাকার এসপ্ল্যানেডে বিক্রি হয় সেরকম সানগ্লাস না, যেটা একদমই প্রোটেকশন দেবে না। আরেকটা জিনিস, যারা সানস্ক্রিন বারবার রিঅ্যাপ্লাই করতে পারছো না, রাস্তাঘাটে অনেকক্ষণ থাকতে হচ্ছে, তাদের জন্য এই ইউভি মাস্কটা কিন্তু খুবই কাজে দেবে। এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি। এই মাস্কটা প্রায় 400 মতন পড়েছে, এটা 2 পিসে পাওয়া গেছে। আর এই কাপড়টা কিন্তু UPF 50 মানে SPF 50-র মতন কাজ করে, সান প্রোটেকশন দেয়, তাই জন্যই এটার এত দাম। তো এটার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এই কাপড়টা খুবই সুন্দর, পাতলা, ব্রিদেবল, কোনো
অসুবিধা হয় না, ঘামটাকেও কন্ট্রোল করে। আর এই যে কপালটা ঢাকার জন্য আলাদা করে এই যে সেকেন্ড পার্টটা আর এইভাবে অ্যাটাচ করে নিলেই ব্যাস, আর কোনো অসুবিধা হবে না। ওই যে বোরখা টাইপের পরে ফেলতে হয় বা মুখ ওড়না দিয়ে পুরো কভার করে ডাকু হয়ে বেরোতে হয়, সেটা আর করতে হবে না। এইভাবেই বেরোনো যেতে পারে একদম স্টাইলিশ ওয়েতে। অথবা কেউ চাইলে শুধু মাস্কটা রাখলে কপালের এই ব্যান্ডটাকে খুলে সানগ্লাস পরে হ্যাট পরে বেরোতে পারো। তো এই গরমকালে এই ইউপিএফ মানে SPF 50 মাস্কটা কিন্তু খুবই কাজে দেবে। তো আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আরেকটা টিপস হচ্ছে এই যে দেখুন অনেকের আন্ডারআর্মের প্রচণ্ড গন্ধ হয়, বাসে ট্রামে যাতায়াত করো, পাশে কেউ দাঁড়ালে অজ্ঞান যাতে না হয়ে যায় তার জন্য এই একটা টিপ। ব্যাগে রুমাল তো সবারই থাকে, আর এখন স্যানিটাইজার নিশ্চয়ই সবাই ক্যারি করছে করোনার পর থেকে। তো ব্যাস একটা টিপ ইউজ করো, এই রুমাল বের করে তাতে স্যানিটাইজার স্প্রে করে নিয়ে জাস্ট আন্ডারআর্মটা ক্লিন করে নাও। আন্ডারআর্মের ওডারটা হয় ওই ব্যাকটেরিয়ার জন্য, কারণ ঘামের জন্য ব্যাকটেরিয়া তৈরি হয়, তাই ওই গন্ধটা হয়। স্যানিটাইজার দিয়ে এইভাবে মুছে ফেললে সেই ব্যাকটেরিয়া মরে যায় আর তাতে গন্ধটাও কিন্তু চলে যায়। এই গরমে প্লাস্টিক বোতলকে বলো বাই বাই, তার জায়গায় এরকম মাটির বোতল আনো। আর অবশ্যই ফ্রিজের জলটাকে অ্যাভয়েড করো, এরকম মাটির বোতলে জল রেখে দিলে সেটাও কিন্তু ঠান্ডা থাকে। অথবা এই কাচের বোতল ইউজ করতে পারো, ডিটক্স ড্রিঙ্ক বানিয়ে রাখতে পারবে। আর আরেকটা অপশন হচ্ছে এরকম কপারের বোতল। 3 লিটার দিনে অবশ্যই জল খাবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।